ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, আশা করি মহাদেবের কৃপায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বের ভিডিওতে আমরা নীলষষ্ঠীর ব্রত পালন নিয়ে কিছু তথ্য জানব। যেমন নীলষষ্ঠী পূজা কোন সময় করা সবথেকে শুভ, বাড়িতে এবং মন্দিরে পুজো সম্পন্ন করার সহজ সরল উপায়, কোন কোন পূজা সামগ্রী লাগবে যেগুলি দশকর্মার দোকান থেকে আপনি সহজেই পাবেন। এছাড়া এই বছর নীলষষ্ঠী এবং বরুথিনী একাদশী একই দিনে পড়েছে, তাই দুটি ব্রতের উপবাস একসাথে কিভাবে পালন করবেন, কোন কোন খাবার গ্রহণ করা যাবে এবং কোন কোন খাবার নিষিদ্ধ, নীলবাতি দেবার সঠিক নিয়ম এবং শুভ সময়, এই সব কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি এই বছর আপনি এই ব্রত রাখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আশা করব আপনি সমৃদ্ধ হবেন। প্রথমেই জানাই, 2026 সালে নীলের ব্রত পালন করতে হবে আগামী 29শে চৈত্র বা 13ই এপ্রিল সোমবার দিন। যদিও সোমবার সমগ্র দিন জুড়েই এই তিথি থাকছে এবং যে কোনো সময় আপনি বাবার পূজা সম্পন্ন করতে পারেন, কিন্তু পুজো দেওয়ার অমৃত যোগ থাকবে সকাল 10টা 28 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা 6টা 37 মিনিট থেকে রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে যদি আপনি বাবার পূজা দিতে পারেন তাহলে তা খুবই উত্তম। আপনি হয়তো জানেন যে ভগবান শিবের আরেক নাম হল নীলকণ্ঠ, কারণ তিনি সমুদ্র মন্থনের সময় তীব্র বিষ গলায় ধারণ করে জগৎকে রক্ষা করেছিলেন। আর শিবের পত্নী সতীদেবীর আরেক নাম হল নীলাবতী বা নীলচণ্ডিকা। এই নীলষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কিন্তু কোনো যোগসূত্র নেই। নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার সাথে এই দিন দেবী ষষ্ঠীরও পূজা করা হয়ে থাকে, তাই এই ব্রতকে নীলষষ্ঠীর ব্রত বলা হয়। অর্থাৎ এই দিনটি হল শিব পার্বতীর মিলনের স্মারক তিথি। পরিবার ও সন্তানের মঙ্গল কামনা করে এই দিন ষষ্ঠী নয়, বরং মহাদেবকে আরাধনা করা হয়, যাকে আমরা নীল পূজাও বলে থাকি। শুধুমাত্র সন্তানবতী মায়েরাই নয়, নিঃসন্তান দম্পতিরাও এই ব্রত পালন করে সুফল পেতে পারেন। অবিবাহিত নারী পুরুষ নির্বিশেষে সবাই তাদের পরিবারের মঙ্গল কামনা করে এই ব্রত রাখতে পারেন। এতে যেমন ভগবান শিবের কৃপা লাভ হয়, তেমনি দেবী ষষ্ঠীও সন্তুষ্ট হন। এবারে আসুন জেনে নিই শিব পূজা আমরা কিভাবে করব এবং কোন কোন সামগ্রী আমাদের প্রয়োজন সেই সম্পর্কে। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতকারী আগের দিন অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন এবং ব্রতের দিন পূর্ণ দিবস উপবাস থাকতে হবে। তারপর বাবার মাথায় জল ঢেলে এবং পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর নীলের ঘরে বাতি দিয়ে তারপর উপবাস ভঙ্গ করতে হয়। এখানে বলে রাখি, যদি নির্জলা ব্রত রাখতে পারেন তাহলে তা খুবই উত্তম। আর যদি তাতে অসমর্থ হন তাহলে ফলমূল, ডাবের জল, শরবত ইত্যাদি খেয়েও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। এই বছর নীলষষ্ঠীর দিনে একাদশীও পড়েছে, যা খুবই বিরল। তাই আপনি একই সাথে যদি নীলের এবং একাদশীর উপবাস একসাথে করে নিতে পারেন তাহলে ব্রতের ফল দ্বিগুণ বৃদ্ধি পাবে। একাদশীতে রবিশস্য নিষিদ্ধ, তাই ধান, গম, সরিষার তেল, যবের তৈরি কোনো খাবার এগুলি গ্রহণ করবেন না। তবে যদি নিরামিষ রান্না করেন, সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি এবং সাদা লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো, একাদশীর পারণ কখন করতে হবে? এখানে বলে রাখি, যদি সম্ভব হয় তাহলে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর ব্রতভঙ্গ করবেন। আর তা করতে অসমর্থ হলে নীলষষ্ঠীর দিনে রাত 9টা 39 মিনিটের পরেও ভাত বা রুটি প্রসাদ গ্রহণ করে একাদশী এবং নীলের ব্রত একসাথে শেষ করতে পারবেন, কারণ রাত্রি 9টা 39 মিনিটের পর একাদশী তিথি ছেড়ে যাচ্ছে। একাদশীর পারণ বিধি আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবারে বলি, নীলষষ্ঠী পূজায় আমাদের কি কি সামগ্রীর প্রয়োজন হবে। যদি বাড়িতে শিব পূজা করেন তাহলে অবশ্যই কালো বর্ণের শিবলিঙ্গে পূজা নিবেদন এবং অভিষেক ক্রিয়াদি করবেন। শ্বেত বর্ণের শিবলিঙ্গে পূজা করা নিষিদ্ধ। শিবলিঙ্গের সাথে নন্দী মহারাজ, বাসুকী নাগ, ত্রিশূল, কলকে বা ডমরু রাখতে পারেন, যেগুলি বাজারে বা দশকর্মার ভাণ্ডারে আপনি সহজেই পেয়ে যাবেন। আর শিবলিঙ্গ বসানোর জন্য প্রয়োজন হবে একটি পাথরের বাটি। যদি আপনার ঠাকুর ঘরে উঁচু সিংহাসন বা বেদি থাকে তাহলে তার উপর একটি সাদা কাপড় পেতে পাথর বাটি সহ শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করুন। সকালে বা সন্ধ্যায় যখনই আপনি পূজায় বসবেন তার আগে স্নান পর্ব সেরে নিয়ে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে নেবেন। পাথর বাটিতে যখন শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করবেন খেয়াল রাখবেন শিবলিঙ্গের মুখটি যেন উত্তরমুখী হয়, কারণ উত্তর দিকের পথ হল ব্রহ্মলোকের পথ। পূজার শুরুতে প্রথমেই মহাদেবের অভিষেক করে নিন।
এখানে বলি, শিবরাত্রির মতো 4 প্রহরে নয়, নীল পূজায় একবারই অভিষেক করতে হয়। তার জন্য আমাদের লাগবে একটি কানা উঁচু ধাতুর পাত্র বা কমণ্ডলু। এটির মধ্যে অভিষেকের জন্য প্রয়োজনীয় পঞ্চামৃত আগে থেকেই প্রস্তুত করে রেখে দিন। কাঁচা দুধ, ঘি, টক দই, মধু এবং শর্করা বা চিনি দিয়ে এই পঞ্চামৃত তৈরি করতে হয়। আপনি চাইলে পঞ্চামৃতের বদলে ডাবের জল দিয়েও অভিষেক করতে পারেন। আরও যে দ্রব্যগুলি লাগবে তা হল একটি নতুন উপবীত বা পৈতে, শ্বেত চন্দন, আতপ চাল এবং ফুল ও বেলপাতা। ফুলের ক্ষেত্রে মহাদেবের প্রিয় আকন্দ, অপরাজিতা, কলকে, ধুতুরা ইত্যাদি নিবেদনের জন্য সংগ্রহ করে রাখুন। এছাড়া ধুতুরা ফল এবং রুদ্রাক্ষের মালাও নিবেদন করতে পারেন। তবে এগুলি ছাড়া যে পুজো হবে না এমনটি কিন্তু নয়। দেবাদিদেব মহাদেবের পাশাপাশি দেবী ষষ্ঠী এবং নীলচণ্ডিকাকেও এই দিন পুজো করতে হয়। তাই একটি সিঁদুর মিশ্রিত পান পাতা, গোটা সুপারি এবং পঞ্চশস্য সংগ্রহ করে রাখতে পারেন, যেগুলিও আপনি দশকর্মার দোকানে সহজেই পেয়ে যাবেন। এরপর আপনি চাইলে বাবার জন্য ভোগ রন্ধন করতে পারেন। শিব পূজায় 5টি গোটা ফল নিবেদন করতে হয়, যার মধ্যে বোঁটাযুক্ত আম এবং বেল ফল শিবকে সন্তুষ্ট করে। পূজার শুরুতে মহাদেবকে গঙ্গাজল দিয়ে অভিষেক বা স্নান করিয়ে নেবেন এবং ঘণ্টাধ্বনি করে ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি উচ্চারণ করবেন। এখানে বলে রাখি যে শিব পূজায় শঙ্খধ্বনি এবং ঘণ্টাধ্বনি করায় কোনো নিষেধাজ্ঞা নেই, তবে শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ। এরপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যো মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে শুধুমাত্র পঞ্চাক্ষরী ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করেও আপনি সম্পূর্ণ পুজোটি সমাপ্ত করতে পারেন। পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর শিবলিঙ্গকে গঙ্গাজল বা ডাবের জল দিয়ে স্নান করিয়ে দেবেন। এরপর শিবলিঙ্গকে একটি পরিচ্ছন্ন বস্ত্র দিয়ে মুছে নিয়ে পুনরায় পাথর বাটিতে স্থাপন করুন এবং একটি নতুন পৈতে নিবেদন করুন। তারপর শ্বেত চন্দন দিয়ে তিলক করে দিন। আপনি চাইলে ভস্ম বা বিভূতি গঙ্গাজলে মিশ্রিত করে তিলক করে দিতে পারেন, যা দশকর্মার ভাণ্ডারে আপনি সহজেই পাবেন। এরপর ক্রমান্বয়ে বেলপাতা, ফুল, ফল ইত্যাদি অর্পণ করে দিন। প্রত্যেকটি অর্ঘ্যতে চন্দনের ছিটে দিয়ে নেবেন এবং পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন। আগেই বলেছি যে নীল পূজায় ভগবান শিবের সাথে দেবী ষষ্ঠী এবং দেবী নীলচণ্ডিকার পূজা একসাথে করা হয়। তাই মহাদেবের পূজা হয়ে গেলে বোঁটাযুক্ত কাঁচা আম এবং সিঁদুর মিশ্রিত পান পাতা দেবীর উদ্দেশ্যে নিবেদন করুন। এখানে খেয়াল রাখবেন সিঁদুর যেন শিবলিঙ্গে না পড়ে। এটি মহাদেবের পাশে একটি আলাদা পাত্রে দেবেন। এরপর শিবলিঙ্গে পঞ্চশস্য আপনি নিবেদন করতে পারেন। ধান, যব, সবুজ মুগ, কালো তিল এবং সাদা সর্ষের মিশ্রণ হল এই পঞ্চশস্য। এই মিশ্রণ গঙ্গাজলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এরপর আপনি ধূপ, দ্বীপ ইত্যাদি প্রজ্বলন করে আরতি করে নিন। যদি আরতি করেন তাহলে ঘণ্টা বাদ্য সহযোগে আরতি করবেন এবং পূজা শেষে শঙ্খধ্বনি করবেন। তো এইভাবে আপনারা বাড়িতে বা মন্দিরে সহজ সরলভাবে পূজা সম্পন্ন করুন। বন্ধুরা, নীলষষ্ঠীর পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া। এই কার্যটি করা হয় পরিবার ও সন্তানের মঙ্গল কামনায়। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায়, সন্তানের সুস্থ, নিরোগ এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয়। যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালতে পারেন। বাড়িতে নীলষষ্ঠীর পূজা করলে খেয়াল রাখতে হবে এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত জ্বলে। এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাপের মাটির প্রদীপ, কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলতে পারে। ঘিয়ের পরিবর্তে আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে নীল রঙের মোমবাতিও ব্যবহার করতে পারেন। এই বছরে নীলষষ্ঠী পূজায় নীলের বাতি দেওয়ার শুভ সময় হল বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা 20 মিনিট পর্যন্ত। যখন নীলের বাতি জ্বালাবেন তখন মনে মনে বলুন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। নীলষষ্ঠী ব্রতের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করা বা পাঠ করা। ভগবান শিবের সন্তুষ্টি বিধানের জন্য আজকের দিনে নীলষষ্ঠীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন।
আপনি চাইলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এতে মহাদেব যেমন সন্তুষ্ট হন, তেমনি বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তিগুলি দূর হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম নীলষষ্ঠী পূজায় আমাদের কোন কোন সামগ্রীর প্রয়োজন হবে এবং বাড়িতে বা মন্দিরে আমরা কিভাবে সহজ সরল পদ্ধতিতে এই পূজা সম্পন্ন করতে পারি। আশা করি ভিডিওটি দেখে এবং অন্যান্য তথ্যগুলি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে নীলষষ্ঠীর পূজা উদযাপন করুন। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।